হে হোয়াটসঅ্যাপ বাই বাদার কি অবস্থা সবার। আজকের এই ভিডিওটি অনেক ইম্পর্টেন্ট। আমরা যারা সিটে মাইনিং করেছিলাম প্রত্যেকে জানেন ইতিমধ্যে সিট থেকে অ্যালোকেশন টোকেনটা দিয়েছে। এখন আমাদের অনেকেরই কিন্তু সমস্যা হয়েছে যে আমরা সিটে এতদিন কঠোর পরিশ্রম করে মাইনিং করেছি, এমনকি তাদের ইয়ারডপে এলিজিবল হওয়ার জন্য যে ম্যান্ডেটরি টাস্কগুলো ছিল সো এইগুলো কিন্তু আমরা কমপ্লিট করেছি, তারপরও আমরা সিট ইয়ারডপে কিন্তু নট এলিজিবল হয়েছি। যদি এই সমস্যাটা আপনারও হয়ে থাকে তাহলে কিভাবে আপনি এই সমস্যাটা সমাধান করবেন, অথবা আপনাকে এইখানে একটা ফর্ম পূরণ করতে হবে। এই ফর্মটা যদি আপনি সঠিক নিয়মে যদি পূরণ করতে পারেন তাহলে 100% শিওর থাকুন আপনিও কিন্তু ইয়ারডপে এলিজিবল হয়ে যাবেন সিডে। সো এখন আপনাকে কি করতে হবে আমি A to Z স্টেপ বাই স্টেপ দেখিয়ে দিচ্ছি। এইটার জন্য ফার্স্টে টেলিগ্রাম অ্যাপটি ওপেন করব। টেলিগ্রামের সার্চ অপশনে লিখব সিট। জাস্ট এই মাইনিংটা আমরা এইখান থেকে ওপেন করব, তারপরে অ্যালাউতে ক্লিক করব। এখন আমাদের অ্যালোকেশনটা দেখার জন্য দেখতে পারবেন ইয়ারডপ লেখা আছে, এইখানে ক্লিক করতে হবে। সো ক্লিক করার পর দেখতে পারবেন যে এইখানে কিন্তু লেখা রয়েছে যে এলিজিবল কন্ডিশনস, এবং এই যে দুইটা যে টাস্ক ছিল এই দুইটা টাস্কে কিন্তু আমরা আগে অনেক সুন্দর করে কমপ্লিট করে রেখেছি। এমনকি এই যে সিটের যে এইখানে যে আমাদের নামের সাথে বা নামের পাশে যে এখানে অ্যাড করতে হয় সো এইগুলো কিন্তু আমরা অনেক আগে কিন্তু অ্যাড করেছি। সো এইখানে কিন্তু এখন কর্ডস দেখাচ্ছে, আর এইটা কর্ডস দেখানোর মানে কিন্তু আমাদেরকে তারা নট এলিজিবল করেছে, মানে এইটা কিন্তু তাদের ম্যান্ডেটরি টাস্ক ছিল। আমরা কিন্তু কমপ্লিট করেছি তারপরও আমাদের এই সমস্যাটা হচ্ছে। আর এই সমস্যাটা যদি আপনারও হয়ে থাকে তাহলে কিভাবে সমাধান করবেন বা আপনি এলিজিবল হবেন, সো এইটার জন্য আপনি যে ভিডিওটি দেখতে পারছেন সো ভিডিওর ডিসক্রিপশন বক্সে দেখতে পারবেন যে একটা লিঙ্ক দেওয়া রয়েছে। সো আমি দেখাচ্ছি কি লিঙ্ক থাকবে, অথবা আমাদের টেলিগ্রামেও কিন্তু এই লিঙ্কটা আমি দিয়ে রাখবো। যে এই যে আমাদের যেখানে যে লেখা রয়েছে ফর্ম লিঙ্ক, জাস্ট এইখানে আমরা ক্লিক করব। তারপরে দেখতে পারবেন যে ক্রোম ব্রাউজার, এইটার উপর একটা ক্লিক করে দিব। এটার উপর ক্লিক করার পর দেখতে পারবেন যে এখানে 3 ডট লাইন আছে, ক্লিক করব। তারপরে এই যে আমাদের যে ওপেন ইন ব্রাউজার লেখা এইটার উপর ক্লিক করব। তারপরে আমরা আবার ক্রোম ব্রাউজারটার উপর ক্লিক করব, তাহলে এই সাইটটা কিন্তু ক্রোম ব্রাউজার থেকে আমাদের চলে আসবে। সিট ইয়ারডপ সাপোর্ট ফর্ম। সো এইখানে আপনাকে কি করতে হবে তারা কিন্তু খুব সুন্দর করে এখানে স্টেপ বাই স্টেপ বুঝিয়ে দিয়েছে। এছাড়াও আপনাদেরকে সহজ নিয়মে আমি একদম বুঝিয়ে দিচ্ছি যে কিভাবে কি করতে হবে। সো দেখতে পারবেন যে এইখানে লেখা রয়েছে ফার্স্টে বক্সে যে ইওর সিট রেফার লিঙ্ক অথবা টেলিগ্রাম আইডি। সো আপনার যে আইডিটি এই সমস্যাটা হয়েছে মানে মাইনিং করেছেন তারপরেও আপনি এলিজিবল হন নাই, সো আপনার ওই আইডিটা কিন্তু দিতে হবে। এইখানে কিন্তু ইউজার নেম দিলে চলবে না। সো এখন তাহলে কি করবেন বা আইডিটা আপনি কোথায় পাবেন এই জিনিসটা আমি দেখিয়ে দিচ্ছি। এইটার জন্য আপনারা আবারও আমাদের যে টেলিগ্রামটা আছে সেই টেলিগ্রামে চলে আসবেন। টেলিগ্রামের চ্যানেল লিঙ্ক কিন্তু ভিডিও ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে। সো তারপরে দেখতে পারবেন এইখানে যে আমাদের লেখা রয়েছে টেলিগ্রাম আইডি, জাস্ট এইটার পুরো আমরা ক্লিক করব, তাহলে আমাদের সামনে এরকম একটা সাইট কিন্তু ওপেন হবে। সো তারপর নিচে দেখতে পারবেন মেনু, এইখানে ক্লিক করবেন। তারপর দেখতে পারবেন গেট ইওর আইডি, এইখানে একটা ক্লিক করবেন। এইখানে ক্লিক করার পর দেখতে পারবেন এই যে আমাদের যে ইওর টেলিগ্রাম আইডির যে এখানে কিছু কোড রয়েছে বা সংখ্যা রয়েছে এইখানে একটা ক্লিক করব, তাহলে এটা কিন্তু কপি হয়ে যাবে। সো তারপরে আমরা আবার ওই বক্সে যাব। এখন এইখানে কিন্তু সেইটা আমরা এখানে কপি করে পেস্ট করে দিব। তারপরে দেখতে পারবেন দ্বিতীয় নাম্বার বক্সে এখানে আমাদের কি রয়েছে ইওর OKX ওয়ালেট অ্যাড্রেস। যদি এইখানে আপনি যে সিট মাইনিংটা যে আগে আমাদের ছিল যদি OKX ওয়ালেটটা আপনি যদি কানেক্ট করে থাকেন তাহলে এইখানে দিয়ে দিবেন, আর যদি কানেক্ট করা না থাকে তাহলে দেওয়া লাগবে না। সো আমি দেখিয়ে দিই কীভাবে দিবেন। সো আপনারা একটা VPN কানেক্ট করে OKX এর ভিতরে আসবো, তারপর টোনটা আমরা সিলেক্ট করে দেবো। এখানে আমরা কপি পাবো, কপিতে ক্লিক করব। তারপরে এই যে বক্স রয়েছে এইখানে কিন্তু আমরা এটা সিলেক্ট করে দিব। আশা করি এই জিনিসটা প্রত্যেকেই পারবেন। সো তারপরে এইখানে দেখতে পারবেন যে আপনি কি সম্পর্কে বা আপনার কি প্রবলেম হয়েছে তারা কিন্তু এইখানে একটা কিন্তু ডিসক্রিপ্ট কিন্তু চাচ্ছে, মানে এইখানে একটা বর্ণনা দিতে বলছে আপনার কি সমস্যাটা হয়েছে। সো আমি এইখানে আমার যে অ্যাকাউন্টের সমস্যা হচ্ছে তো আমি এখানে একটা কিছু লিখে রেখেছি, চাইলে এইটাও আপনি দিতে পারেন অথবা আপনি কিন্তু নিজের মতন করে লিখে দেবেন। সো প্রত্যেকের অ্যাকাউন্টে কি সমস্যা হচ্ছে এটা একটু ভালো করে একটু লিখে দিবেন। সো লেখা দেওয়ার পর দেখতে পারবেন যে তার যে আমাদের লাস্টে যার একটা যে বক্স রয়েছে অ্যাড ফাইল, এইখানে হচ্ছে আপনাকে এখানে প্রুফ দিতে হবে যে আপনার কি সমস্যাটা হয়েছে। এইটার জন্য অবশ্যই আমাদের আবারও কিন্তু টেলিগ্রামে কিন্তু যেতে হবে। সো তারপর আমরা এইখানে সার্চ করব সিট লেখার পর যে আমাদের অ্যালাউ চাবে অ্যালাউ দেবো, তারপর ইয়ারডপে আসবো। সো তারপর এইটা আমরা একটু স্ক্রিনশট নিব। সো এইটা স্ক্রিনশট নেওয়ার পর এখন আমাদের যে কাজ করতে হবে চাইলে আপনি যে এইখানে যে ইউজার নেমটা রয়েছে আপনার টেলিগ্রামে ওইটাও কিন্তু স্ক্রিনশট নিতে পারেন। সো আপনি দুইটাই স্ক্রিনশট নেবেন। সো তারপর দেখতে পারবেন যে এইখানে আমাদের ওই ফর্মে আসার পর অ্যাড ফাইল বলে একটি অপশন আছে, জাস্ট ক্লিক করব।
সো ক্লিক করার পর দেখতে পারবেন যে এইখানে এখন আপনাকে যে ফাইলগুলো কিন্তু আপলোড করার সিস্টেমটা রয়েছে, এই যে ভাউচার লেখা, জাস্ট এইখানে আমরা একটা ক্লিক করব। তারপর এইগুলো আমরা ইউজিং বা অ্যালাউ করে দেব। সো তারপরে দেখতে পারবেন যে এখানে মিডিয়া পিকচার রয়েছে বা আপনার এখানে গ্যালারি থাকবে। সো তারপর আপনি যে স্ক্রিনশটটা নিয়েছেন সেটা কিন্তু এখানে আপনি আপলোড করবেন। সো আমাদের এখানে কিন্তু অলরেডি স্ক্রিনশটটা কিন্তু আপলোড হয়ে গিয়েছে, দেখতে পারছেন। তারপর নিচে দেখতে পারবেন যে নেক্সট অপশন, তো আমরা এখানে একটা ক্লিক করব। সো এখানে ক্লিক করার পর নিচে এসে দেখতে পারবেন যে সাবমিট রয়েছে, সাবমিটে ক্লিক করতে হবে। সো তারা কিন্তু এখন নিজেদের মতন কিন্তু এই জিনিসটা কিন্তু একদম ঠিক করে নেবে, কারণ এইখানে দেখতে পারবেন যে এইখানে সিট ইয়ারড্রপ সাপোর্ট ফর্ম এটা চলে আসছে। সো তার মানে কিন্তু আপনার কাজটা ডান। আপনার অ্যাকাউন্টটা রিভিউ করে দেখবে যে আপনার অ্যাকাউন্টে সব কিছু ঠিকঠাক আছে কি না। যদি সব কিছু ঠিকঠাক থাকে তাহলে কিন্তু আপনাকে তারা অ্যালোকেশনগুলো ব্যাক করবে। আশা করি আপনাকে আমি বুঝতে পেরেছি। সো আজকে এই ছিল ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন।